إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم أباه آزر يوم القيامة وعلى وجه آزر قطرة وغبرة فيقول له إبراهيم ألم أقل لك لا تعصني فيقول أبوه فاليوم لا أعصيك فيقول إبراهيم يا ربي إنك وعدتني ألا تخزيني يوم يبعثون فأي خزي أخزى من أبي العباد فيقول الله تعالى إني حرمت الجنة على الكافرين ثم يقال يا إبراهيم ما تحت رجليك فينظر فإذا هو بجيح ملتف فيؤخذ بقائمه فيلقى في النار. رواه البخاري. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন। সকলে সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদেরকে মহান রব্বুল আলামিনের নির্দেশে স্পষ্ট করে দিয়েছেন কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ। যার এই দাওয়াতি তাবলিগি যে কার্যক্রম, তার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানি ওহীকে সমাপ্ত করেছেন। কিয়ামত পর্যন্ত তারপরে আর কোনো নবী ও রাসূল আসবেন না। যে নবী এবং রাসূলের অনুসরণ না করলে ইহকালীন জীবনে যেভাবে সফলতা লাভ সম্ভব নয়, সেভাবে পরকালীন জীবনেও জান্নাতুল ফেরদাউস লাভ করা একেবারে অসম্ভব। সেই রাসূলের প্রতি আমরা সকলেই দুরূদ ও সালাম বর্ষণ করে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হবে ইনশাআল্লাহ
ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, কোরআন এবং হাদিসের আলোকে আমরা ইনশাআল্লাহ সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার দাওয়াতি কার্যক্রম, তিনি পৃথিবীতে এসে কিভাবে মানুষের সাথে আচরণ করেছেন, কিভাবে মানুষকে তিনি হক পথে আহ্বান করেছেন, এই দীর্ঘ সময়ে তার যে কার্যক্রম ছিল, সেখান থেকে আমাদের যারা আমরা মুসলিম, তার জীবনী থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে। বিশেষ করে সামনে কুরবানি আসতেছে। কুরবানির সময় আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সেই মহান আত্মত্যাগ, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য তিনি যে প্রস্তুতি নিয়েছিলেন, সেটা আমরা প্রতি কুরবানির আগেই আমরা সেটা আলোচনা করি। তারই ধারাবাহিকতায় এবার আমরা ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের কি শিক্ষা রয়েছে সেটা ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে শোনার বলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই যে জীবনীগুলো রয়েছে, নবীদের জীবনী, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে 25 জন নবীর জীবনী, তাদের নাম তিনি উল্লেখ করেছেন। নবীদের জীবনী তিনি উল্লেখ করেছেন 25 জন নবীর জীবনী। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের যে জীবনীটা, সেই জীবনীটা অনেক বড় একটা বিস্তারিত আলোচনা তিনি করেছেন। 25টা সূরার ভিতরে 204টি আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা এসেছে। বিরাট একটা বড় জীবনী 204টি আয়াতের ভিতরে। তো এই ঘটনাগুলো উল্লেখ করার পরে, নবীদের এই ঘটনাগুলো উল্লেখ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা দ্বারা তার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাবিহুদাহু মুক্তাদি। সূরা আনআম 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নবীদের যে জীবনী, তাদের রেখে যাওয়া যে আদর্শ, সেগুলো আপনি অনুসরণ করুন। তাদের রেখে যাওয়া যে দাওয়াতি কার্যক্রম, তাদের যে মূলনীতি, তাদের জীবনে যে আপনাকে উল্লেখ করা হলো, তারা যেভাবে বিপদে আপদে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় সম্মুখীন হয়ে যেভাবে তারা ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, যেভাবে তারা দিনকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়েছিলেন, তাদের সেই রেখে যাওয়া আদর্শ, তাদের সেই পদাঙ্ক আপনি অনুসরণ করুন। সুতরাং আমাদেরও এই যে জীবনীগুলো বলা হয়, তাদের জীবনে আলোচনা করা হয়, এটা থেকে তাদের যেভাবে কার্যক্রমগুলো ছিল, তারা যেভাবে তাদের জীবনের সমস্যাগুলো সমাধান করেছিলেন, সেইভাবে আমাদেরকে করতে হবে। তাহলেই মূলত এই জীবনীগুলো শোনা এবং বলার যে মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, সেটা বাস্তবায়িত হবে। আর একজন নবীর উপরে আর একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। যেমন সর্বশেষ নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেই যার মর্যাদা ফুটে ওঠে, যার মহত্ব বর্ণনা করা যায়, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তিনি ইরশাদ করেছেন, সূরা বাকারা 253 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। বলছেন যে ওই সমস্ত রাসূলগণ যাদের একের উপরে অন্যকে তিনি প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একজন নবীকে আরেকজন নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যাতে করে একজন আরেকজনের চেয়ে তারা অনুসরণ করতে পারে। তার শরীয়তের যে একটা বিধান ছিল, আর এক শরীয়তের সেটা অন্য পরিবর্তন করেছেন, আরো স্পষ্ট করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছেন। তো আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছি আজকে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর, যেটা কোরআনের ভাষায় আমরা জানতে পারি তার পিতার নাম ছিল আজর, যেটা সূরা আনআমের ভিতরে 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
وإذ قال إبراهيم لأبيه آزر আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে ওয়াইদ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন লি আবিহি, তার পিতা, তার আব্বা, তার পিতা আজরকে যখন তিনি বললেন, তাহলে এর থেকে আমরা জানতে পারলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, তার নাম ছিল, পিতার নাম আজর। আজর সে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা একজন মূর্তি পূজক, মূর্তির নির্মাণকারী ছিলেন এবং সে মূর্তি নিজ হাতে তৈরি করে তাদেরকেই রব হিসাবে স্বীকৃতি প্রদান করত। এটা ছিল আজরের ধর্ম। এবং তার সময়, ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে বড় একজন কাফের, তিনি রব হিসাবে পৃথিবীতে রব হিসাবে তিনি পরিচয় দিয়েছিলেন, তিনি হচ্ছেন নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে এই নমরুদ সে নিজেকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছিল। আর এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে আগমন করেন এবং তার দাওয়াতি কাজ তিনি পরিচালনা করেন। যে যিনি রব হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন তার সাথে তিনি বিভিন্নভাবে কোরআন থেকে বিভিন্নভাবে তিনি যুক্তি তর্ক উপস্থাপন করে তার সামনে তিনি যে রব নন, সর্বশক্তিমান তিনি নন, তার অনুকরণ করা যাবে না, বরং আল্লাহর প্রকৃত যিনি রব তার অনুসরণ করতে হবে, এই বিষয়টা তিনি ফুটিয়ে উঠেছেন। আমরা পরে ইনশাআল্লাহ বিষয়টি বিস্তারিত আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশেষ জ্ঞান দান করেছিলেন, বিশেষ হিকমত প্রজ্ঞা দান করেছিলেন, যেটা আল কুরআনুল কারীম থেকে আমরা জানতে পারি, যার বিস্তারিত বিবরণ কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে দেওয়া হয়েছে। বিশেষ করে সূরা আম্বিয়ার ভিতরে 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সঠিক পথে চলার মতো বিবেক বুদ্ধি, সঠিক পথে চলতে গেলে যে জ্ঞান দরকার হয়, হক পথে চলতে গেলে বাতিল থেকে হককে আলাদা করার যে একটা জ্ঞান, সঠিক পথে চলার যে একটা জ্ঞান, এই জ্ঞান আমরা তাকে দিয়েছিলাম। মিন ক্বাবলু, ইতিপূর্বেই তাকে দিয়েছিলাম। ওয়া কুন্না বিহি আলিমিন, তার ব্যাপারে আমরা সবিশেষ অবগত, তার ব্যাপারে আমরা খুব ভালোভাবেই জানি যে ইব্রাহিম তিনি কেমন, তার ঈমান কেমন, তার আকীদা কেমন, তিনি তাওহীদের কেমন মহব্বতকারী, এটা তার ব্যাপারে আমাদের আগেই জানা ছিল। তাহলে আমরা এখানে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে সংক্ষিপ্তভাবে ধারণা পেলাম যে তার পিতার নাম কি ছিল, তার জ্ঞান গরিমা কেমন ছিল, হিকমত প্রজ্ঞা কেমন ছিল, এবং তার সময়ে যে কাফের নেতা যিনি নিজেকে রব হিসেবে দাবি করেছিলেন তার নাম কি ছিল, এইগুলো বিষয় আমরা জানতে পারলাম। এখন আমরা ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেকটা নবী তার একটা বৈশিষ্ট্য হলো যে তিনি মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিবেন, তিনি মানুষকে সুন্দরভাবে সহজ ভাষায় হেদায়েতের পথের দিক নির্দেশনা দিবেন, এটা প্রত্যেক নবীরই বৈশিষ্ট্য। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে দাওয়াত দিয়েছিলেন তাওহীদের দাওয়াত, কারণ সেই সময় গোটা সমাজটা শিরকের বেড়াজালে আঁকড়ে ছিল, শিরক সেখানে বিস্তার লাভ করেছিল। বাদশাহ ছিল, তিনি নিজেই রব হিসাবে দাবি করত, আর তার প্রজারা তারা বিভিন্ন মূর্তি বানিয়ে সেই মূর্তিকেই তারা রব হিসাবে মানত, এবং তাদের যে প্রধান ছিল বাদশাহ তাকেও তারা রব হিসাবে বিশ্বাস করত, সে নিজেকে ওইভাবে উপস্থাপন করেছিল। তো এই পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবী তার বিপক্ষে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন দাওয়াতি কার্যক্রম নবুয়তের পরে শুরু করলেন। তিনি কিভাবে দাওয়াত দিলেন? দাওয়াত যেভাবে দেওয়া দরকার, যে সর্বপ্রথম নিজেদের থেকে দাওয়াতি কাজকর্ম শুরু করতে হয়, যেমনটা আল কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 214 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজির, হে নবী আপনি সতর্ক করুন,
সাবধান করুন। আশিরতাকাল আকরাবিন, যারা আপনার নিকট আত্মীয় রয়েছে, যারা নিকট আত্মীয়, তো সবচেয়ে নিকট আত্মীয় বাবা মা, যারা পরিবারের সদস্য, তারাই হচ্ছে সবচেয়ে নিকট আত্মীয়। তো এখানে দাওয়াতি কাজ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শুরু করতে বলেছেন নিকট আত্মীয় দিয়েই। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা শুধু আমাদের জন্যই না, এই নিয়মটা একটা প্রাচীন নিয়ম ছিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও এই নিয়ম নীতির অনুসরণ করেছিলেন। তিনিও সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন, তার পিতাকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, পৌঁছে দিয়েছিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখ করেছেন সূরা মারিয়ামের 41 থেকে 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়াযকুর ফিল কিতাব, এই কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের যে আলোচনা এসেছে সেটা আপনি স্মরণ করুন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি ছিলেন একজন নবী যার বৈশিষ্ট্য ছিল সত্য বলা, সত্যবাদী একজন নবী ছিলেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। ইয ক্বালা লিআবিহি, যিনি তার পিতাকে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু, যারা কোনো কিছু দেখতে পায় না, যারা কোনো কিছু শুনতে পায় না, কোনো কিছু বলতে পারে না, কোনো কিছু দেখতে পায় না, শুনতে পায় না, এমন পাথরের তৈরি মূর্তি, এদেরকে ওয়ালা ইউগনি আনকা শাইআ, আপনার কোনো উপকারও করতে পারে না। সে নিজে কিছু দেখতে পায় না, নিজে কিছু শুনতে পায় না, কারোর কোনো উপকারও করতে পারে না, এমন একটা মূর্তিকে, এমন পাথরকে আপনি কেন ইবাদত করেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, হে আমার পিতা, আমার কাছে এসেছে এমন জ্ঞান, মা লাম ইয়াতিকা, যে জ্ঞান আপনার কাছে ইতিপূর্বে পৌঁছায় নাই, অর্থাৎ ওহীর জ্ঞান। এই ওহীর জ্ঞানটা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী করলেন, তার উপরে এই ওহীর জ্ঞান ইতিপূর্বে মানুষের জানা ছিল না। ওই সময়ের লোকদের, তারা শিরকের জ্ঞানে তাদের কাছে পৌঁছেছিল, তাদের কাছে বিভিন্ন কুসংস্কার, বিদআত, বিভিন্ন কৃষ্টি কালচার, বিদআতি, এইগুলো রসুম রেওয়াজ তাদের প্রচলন ছিল। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি যে ওহীর জ্ঞানের কথা আপনাকে বলছি, এই ওহীর জ্ঞান আপনার কাছে এর আগে আসে নাই। ফাত্তাবি'নি, সুতরাং আপনি আমার অনুসরণ করুন, আপনি এই ওহীর জ্ঞানের অনুসরণ করুন। যদি এই ওহীর জ্ঞানের আপনি অনুসরণ করেন, আহদিকা সিরাতান সাওয়িয়া, তাহলে আমি আপনাকে সরল সঠিক পথে রাস্তা দেখাবো। আল কোরআন কারীম কি বলছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সরল সঠিক রাস্তা দেখান, যেটা সূরা ফাতিহার মৌলিক আয়াত। অনেক আয়াত আপনার আগে আল্লাহর প্রশংসা করার পরে মূল যে কথাটা আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সরল সঠিক পথ দেখান। কারণ একজন মানুষ, সে সরল সঠিক পথে চলতে পারলে সে হলো সফলকাম মানুষ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কারণ সরল সঠিক পথে চললে বিগত যাদের আপনি অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন, তারাই ছিল এই সরল সঠিক পথের অধিকারী। গায়রিল মাগযুবি আলাইহিম, তাদের পথ নয় যারা ভ্রান্ত পথের অধিকারী, অর্থাৎ সরল সঠিক পথের বিপরীত গেলেই হলো ভ্রান্ত পথ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যে নামকরণ ছিল, তার যে ইসলামী দাওয়াত ছিল, ওই ইসলামী দাওয়াত আর আমাদের ইসলামের দাওয়াত কিন্তু একই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বললেন? সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। তার ভিতরে তিনি বললেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সরল সঠিক পথ দান করুন। একই কথা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন, ফাত্তাবি'নি, আপনি এই ওহীর জ্ঞান, আমার কাছে যে ইলম এসেছে আল্লাহর পক্ষ থেকে, তার আপনি অনুসরণ করুন। আহদিকা সিরাতান সাওয়িয়া, তাহলে আপনাকে আমি সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথে আমি আপনাকে পরিচালিত করতে পারবো।
ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা আপনি শয়তানের পথের অনুসরণ করবেন না, শয়তানের দেখানো রাস্তার আপনি অনুসরণ করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, কারণ শয়তান সে তো রহমান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য, সুতরাং শয়তানের আপনি অনুসরণ করবেন না, সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য, তার আপনি অনুসরণ করবেন না। কি দাঁড়ালো কথা, যে আপনি যদি সঠিক পথের অনুসরণ না করেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথের অনুসরণ না করেন, তাহলে আপনি শয়তানের অনুসরণ করতেছেন। যদি আপনি আল্লাহর আনুগত্য না করেন, রাসূলের দেখানো পথে আপনি যদি না চলেন, আল্লাহর আনুগত্য না করেন, তাহলে আপনি শয়তানের দ্বারা পরিচালিত হচ্ছেন। শয়তান আপনাকে আল্লাহর অবাধ্য পথে নিয়ে যাবে, কারণ সে নিজেই হচ্ছে অবাধ্য পথের পথিক, সে নিজেই হচ্ছে আল্লাহর অবাধ্য। তারপরে তিনি বলছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি, হে আমার পিতা। এখানে প্রত্যেকটা আয়াতের শুরুতে দেখেন তিনি দাওয়াতি কাজে আল্লাহর পক্ষ থেকে তাকে জ্ঞান রয়েছে, তার কাছে সঠিক পথের জ্ঞান রয়েছে, তারপরে তার বাপ যে শিরকের পথে রয়েছে, তার পিতা একজন মুশরিক মানুষ, তাকে সম্মানের সাথে তিনি প্রত্যেকটা আয়াতে বলছেন ইয়া আবাতি, হে আমার পিতা, হে আমার সম্মানিত পিতা। তিনি তাকে কিন্তু গোমরাহ, পথভ্রষ্ট, মুশরিক এই কথা একবারও তিনি বলেননি। এটা হলো দাওয়াতের মূলনীতি। আপনি যত নরম ভাবে, যত মাধুর্যতার সাথে কথা বলতে পারেন দাওয়াতি ক্ষেত্রে, ততই সেটা ফলপ্রসূ হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। যদিও সেটা সম্ভাবনা না থাকে, কিন্তু আপনার দাওয়াত দেওয়ার আদর হলো নরম ভাষায়। তিনি তার পিতা একজন মুশরিক, তার পিতা একজন বিদআতি, তার পিতা একজন কাফির, তারপরে বারবার তিনি ইয়া আবাতি বলছেন, হে আমার শ্রদ্ধেয় পিতা, এই শব্দ তিনি ব্যবহার করেছেন। ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, হে আমার পিতা আমি দেখতেছি, ইন্নী আখাফু আমার ভয় হচ্ছে এটা, আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, রহমানের আযাব আপনাকে পাকড়াও করবে, আল্লাহর আযাব আপনাকে ধরে ফেলবে, আপনি আল্লাহর আযাবে পতিত হবেন। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, তখন আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। কারণ শয়তান তো আল্লাহর আযাবে পাকড়াও হবে, সে তো আল্লাহর শাস্তি সে অন্তর্ভুক্ত হবে, আল্লাহর শাস্তি সে পাবে শয়তান। আর আপনিও যখন আল্লাহর শাস্তিতে পাকড়াও হয়ে যাবেন, আল্লাহর শাস্তি যখন আপনি ভোগ করবেন, তখন আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন, সে আপনার সহযোগী হয়ে যাবে, শয়তান আর আপনি সমান হয়ে যাবেন, আর উভয়েই আল্লাহর আযাবে পাকড়াও হবেন। সুতরাং সেদিন আপনার আমার কিছু করার থাকবে না, আমি কিন্তু আপনার কিছু করতে পারবো না, এই ভয় আমি করছি। বারবার তিনি পিতাকে এইভাবে সতর্ক করার, সাবধান করার, শিরিক থেকে ফিরে আসার এই আহ্বান তিনি জানালেন। বর্তমান সমাজে দেখা যাচ্ছে অনেক যুবক রয়েছেন যারা তাদের পিতাকে বারবার বলেন যে এইভাবে সুদ থেকে ফিরে আসার জন্য, ঘুষ থেকে ফিরে আসার জন্য, বিদআত থেকে ফিরে আসার জন্য, খারাপ পথ ছেড়ে দেওয়ার জন্য। অনেক সৌভাগ্যবান সন্তান তারা তাদের পিতাকে এইভাবে বোঝাতে থাকে, কিন্তু হিতে বিপরীত হয়, পিতা দেখা যায় বোঝে না। যেটা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে, বারবার তিনি এভাবে সুন্দরভাবে বোঝানোর পরে পিতা তাকে বললেন, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বেশি পণ্ডিত হয়ে গেছো, তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি আমার যে মূর্তিগুলো রয়েছে, আমার যে ইলাহগুলো রয়েছে, তাদের কি তুমি ছেড়ে দিতে চাচ্ছ? তাদেরকে তুমি পরিত্যাগ করছো? দেখেন তিনি বারবার কোন দিকে বোঝাচ্ছেন, আর ওনার ব্রেনে ঢুকে আছে যেটা, তিনি সেটাই অনুযায়ী রিয়াকশন করতেছেন। বলছেন যে তুমি কি আমাদের এই যাদের মাহবুব গুলো রয়েছে, এত মাহবুব, এদেরকে পরিত্যাগ করতে তুমি চাচ্ছ? লাইল্লাম তানতাহি, যদি তুমি এটা পরিত্যাগ করো এদেরকে, আর তোমার ওই মতবাদ যদি তুমি ছেড়ে না দাও, তোমার ওই কথাগুলো যদি তুমি বন্ধ না করো, লারজুমান্নাকা, অবশ্যই আমি তোমাকে পাথর মারবো, অবশ্যই তোমাকে আমি পাথর মেরে হত্যা করবো। ওয়াহজুরনি মালিয়া, দূরাও এখান থেকে, এই কথা তিনি বললেন। তার দাওয়াত, এখানে তার দাওয়াতে কোনো কথা না বলে, ওগুলোর তিনি না আমল করে, বরং তিনি তার নিজের প্রভুত্বের দাপটের সাথে তিনি দাপট দেখাচ্ছেন, ক্ষমতার দাপট। যখন তিনি যুক্তির কাছে কোনো দিক থেকে পারলেন না, তখন এক পর্যায়ে তিনি এভাবে ক্ষমতার দাপট দেখালেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম
যখন আর তিনি না পারলেন তার পিতাকে না বোঝাতে, তখন এক পর্যায়ে তিনি বললেন ক্বালা সালামুন আলাইকা সাস্তাগফিরু লাকা রাব্বি, তিনি বললেন যে আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, আপনার প্রতি আল্লাহর শান্তি। তার মানে আল্লাহ এখানে আপনাকে ইসলামের ছায়ায়, ইসলামের যে শান্তি, এই শান্তির সৌভাগ্যশীল আপনাকে করুন। তার মানে একজন কাফেরের উপরে তো শান্তি বর্ষিত হবে না, বরং আপনাকে ইসলাম গ্রহণের তাওফিক আল্লাহ দান করুন। এই কথা তিনি বললেন সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি অচিরেই আপনার জন্য, আপনার যে আচরণ, আপনি যে শিরকের সাথে জড়িত রয়েছেন, আপনি যে কুফরের সাথে জড়িত রয়েছেন, আপনার সাথে যে আমার সাথে যে আচরণ করলেন, আমি এজন্য আল্লাহর কাছে ইস্তিগফার করব আপনার জন্য, আপনার ইসলামে ফিরে আসার জন্য আমি আরো আহ্বান জানাবো। এমন দোয়া তিনি করলেন। সূরা মারিয়াম 46-47 নম্বর আয়াত। তাহলে এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে তিনি আশ্বস্ত করলেন এবং তার সাথে কোনো খারাপ ব্যবহার তিনি করলেন না। এজন্য আবার আমাদেরকে এটা স্মরণ করতে হবে যে দাওয়াতি কাজ যারা আমরা করতেছি মাঠে ময়দানে, যারা মানুষের সামনে দাওয়াত পৌঁছে দেয়, আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে একজন সে শিরকের সাথে জড়িত রয়েছে, প্রকাশ্যভাবে শিরকের সাথে জড়িত রয়েছে, হকের বিরোধিতা করেছে, প্রকাশ্যভাবে বিরোধিতা করলো, এমনকি মারার হুমকি দিল, আরো অনেক কিছু রয়েছে এর ভিতরে, তারপরেও তিনি তার সাথে সুন্দরভাবে আচরণ করলেন, তার সাথে ভালো ব্যবহার করলেন। এখানে সূরা তাওবার ভিতরে 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিম আলি আবিহি ইল্লা মাওইদাতু ওয়াদাহা ইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে তার পিতার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করবেন বললেন, এটা ছিল তিনি যে ওয়াদা করেছিলেন পিতার সাথে যে আমি অবশ্যই তোমার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করব, আমি তোমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করব। এই জন্য তিনি কিয়ামতের দিনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম সুপারিশ করতে চাইবেন তার পিতার জন্য, কিন্তু তাতে কোনো কাজ হবে না। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউন লিল্লাহ তাবাররাআ মিনহু, যখন তার কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে তার পিতা একজন সে আল্লাহর শত্রু, কারণ কাফেররা হচ্ছে আল্লাহর শত্রু, তার পিতা একজন কাফির, তার পিতা একজন মুশরিক, সুতরাং তিনি হচ্ছেন আল্লাহর শত্রু। তাহলে সুতরাং তাবাররাআ মিনহু, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার পিতার জন্য আর তিনি সুপারিশ করবেন না, ওই বিষয় তিনি বাদ দিয়ে দিবেন, আর আল্লাহর কাছে তিনি সুপারিশ করতে যাবেন না। ইন্না ইব্রাহিমা লাওয়াহুন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন আল্লাহ প্রেমিক, আল্লাহর তিনি একজন অনুসারী, আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, তিনি হালিম একজন সহনশীল, তিনি ধৈর্যশীল একজন আল্লাহর প্রিয় বান্দা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার যে সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে, তার পিতার যে কি ভয়াবহ অবস্থা হবে সে কথা সহিহ বুখারীতে একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়ালকা ইব্রাহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের পিতার সাথে তার সাক্ষাৎ হবে কিয়ামতের মাঠে। ওয়ালা ওয়াজহি আযার ফাতারাতুন ওয়া গাবারা, তখন তার পিতা আজরের চেহারা ধুলামলিন থাকবে, তার চেহারা কালো থাকবে, কুৎসিত চেহারা থাকবে। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পিতার সাক্ষাৎ হবে কিয়ামতের মাঠে। ফায়াকুলু লাহু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে তিনি লক্ষ্য করে বলবেন আলা মা কুল্লাকা, আমি কি আপনাকে বলিনি লা তাসিনি, আপনি আমার অবাধ্য হবেন না, আপনি আমার অনুসরণ করুন, আমার অবাধ্য আপনি হবেন না, এই কথা কি আমি আপনাকে বলিনি? তখন তার পিতা বলবে ফায়াকুলু ইব্রাহিম, তার পিতা তখন বলবে ফায়াকুলু আবুহু ফালাউমা লা আসিকা, তার পিতা বলবে ইব্রাহিম আজকে দিনে, এই দিনে আর আমি তোমার অবাধ্য হব না, কারণ পরিস্থিতি খুব খারাপ, ভয়াবহ, যে কিয়ামতের যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, কবরের আযাব সব কিছু সে ভোগ করার পরে, দেখার পরে সে তখন বলবে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আল ইয়াফালাউমা লা আসিকা, আজ তোমার আর অবাধ্য হব না। তাহলে কিয়ামতের পরিস্থিতি যে কত ভয়াবহ, কবরের পরিস্থিতি যে কত ভয়াবহ, একজন মানুষের এখান থেকে কিন্তু সাক্ষ্য পাওয়া যাচ্ছে যে পৃথিবীতে যা কিছু করতাম আর আজকে অবাধ্য হব না। ফালাউমা লা আসিকা ফায়াকুল ইব্রাহিম ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'তানি, হে আমার রব,
আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে হে আমার প্রতিপালক, আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন আল্লাহ তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আপনি তো আমাকে যেদিন কিয়ামতের দিন হবে আমাকে আপনি লাঞ্ছিত করবেন না, আমাকে অপমানিত করবেন না, এই ওয়াদা তো আপনি আমাকে ইতিপূর্বে দিয়েছিলেন। ফাইয়ু খিজিন আখজা মিন আবিল আবাদ, আজকে আমার থেকে আমার পিতা দূর হয়ে যাচ্ছে, দূরে সরে রয়েছে, সে জাহান্নামের অধিকারী হচ্ছে, আর আমি যদি জান্নাতে যাই তাহলে এই দূরবর্তী হচ্ছে পিতা সন্তানের ভিতরে, এর চেয়ে বেশি লাঞ্ছনা আর কি রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফায়াকুলুল্লাহ তাআলা ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম, আমি তো জান্নাতকে আগে বলেছি, যারা কাফির তাদের জন্য আমার জান্নাত হারাম। এটা ঘোষণা হয়ে গেছে যে যারা কাফের তাদের জন্য আমার জান্নাত হারাম, এই ঘোষণাটা আমি দুনিয়া থাকতে আগেই দিয়ে ফেলেছি। সুম্মা ইয়াকালু ইয়া ইব্রাহিম, এরপর বলা হবে ইব্রাহিম মা তাহতা রিজলাইকা, তোমার দুই পায়ের দিকে তাকাও, দেখো তো এটা কি, দুই পায়ের দিকে তাকাও। ফায়ানজুরু ফাইদা হুয়া বিদিখিন মুলতাতিখিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পায়ের দিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন যে বেজি সাদৃশ্য চার পাওয়ালা একটা কুৎসিত প্রাণী, এই প্রাণী তার পায়ের কাছে রয়েছে। ফা ইউখাযু বিকাইমিহি ফাইলকা ফিন্নার, এরপরে তার পা ধরে তাকে ধরে আগুনে নিক্ষিপ্ত করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে অনেক বর্ণনা এসেছে বিভিন্ন শব্দে যে তার পিতাকে এই অবস্থায় যে এমন দুর্গন্ধ সৃষ্টি হবে সেখান থেকে যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই তার নাক আটকে ধরবেন, এত দুর্গন্ধ ছড়াতে থাকবে যে এটা ওখান থেকে বের হলেই যেন রক্ষা পায় দুনিয়া, সে আখিরাতের মানুষ, এমন দুর্গন্ধ সৃষ্টি হবে। এক সময় তাকে ধরে জাহান্নামের মধ্যে এই কুৎসিত অবস্থায়, প্রাণীর অবস্থায়, দুর্গন্ধময় অবস্থায়, খুব খারাপ অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সহিহ বুখারীর বর্ণনা 3350 নম্বর হাদিস। সুতরাং যারা এইভাবে কাফের অবস্থায় যাদের মৃত্যু হয়, মুশরিক অবস্থায় যাদের মৃত্যু হয়, অবস্থা খুব জটিল। এখান থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম এত একজন সম্ভ্রান্ত নবী, এমন মর্যাদা সম্ভ্রান্ত একজন নবী, আল্লাহর প্রিয় খলিল, খলিলুল্লাহ বলা হয় তাকে, আল্লাহর প্রিয় একজন নবী, তারপরেও দেখেন আল্লাহর কাছে সুপারিশ করতেছেন, কিন্তু সেই সুপারিশ কোনো কাজ হলো না। এভাবে নূহ আলাইহিস সালাম তিনি সুপারিশ করেছিলেন ছেলের জন্য যে আমার ছেলে এটা ডুবে মরে গেল প্লাবনে, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে সে তোমার তো পরিবারের সদস্য নয়, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার ছেলে নয়, কারণ সে কাফের অবস্থায় মারা গেছে। এখানে আমরা দেখলাম যে নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম তাদের স্ত্রীদের কি অবস্থা, তারাও কাফেরদের অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এভাবে যদি কাফের অবস্থায় কারোর মৃত্যু হয়ে যায়, যদি মুশরিক অবস্থায় কারোর মৃত্যু হয়ে যায়, তাহলে কিন্তু কিয়ামতের দিন তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই আমাদেরকে ঘোষণা দিয়ে রেখেছেন। সেদিন কিন্তু কারোর সুপারিশ কবুল করবেন না আল্লাহ রাব্বুল আলামিন। এখান থেকে আমাদের বিরাট বড় একটা শিক্ষার বিষয় রয়েছে যে আপনার যেটা হক, আমার সে বয়সে যদি ছোট হয়, আমার সন্তানও যদি হক জানে, আর আমি পিতা হয়ে যদি হক না জানা থাকে, তাহলে অহংকার ভরে যে তুই কি জানিস, তুই ছোট মানুষ, তুই কি জানিস, এমন যদি বলি তাহলে কিন্তু হবে না। নতুন একজন দায়ী, সে ছোট মানুষ হতে পারে, সে কোরআন এবং হাদিসের আলেম, সে যদি বলছে, আর 70 বছর বয়স্ক মানুষ সে যদি বলে যে বাপ দাদার আমল থেকে এটা করে আসতেছি, এখন তুই ছোট মানুষ, তুই এত কি বুঝিস, তারা কি এত বোঝে নাই? যদি এমন বিভিন্ন কথা বলা হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সে যেমন ভাবে এরকম হককে মূল্যায়ন না করার কারণে সে যেমন দুরবস্থার মধ্যে পড়েছে, আমরাও কিন্তু তার চেয়ে বেশি একটা সুবিধা অবস্থায় যেতে পারবো না। এজন্য এখান থেকে এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে থেকে অন্যতম একটা বড় শিক্ষা হলো যে তিনি তার বাপ দাদার তাকলিদ করেন নাই, তার বাপ দাদা, তার সমাজ, তাদের তিনি তাকলিদ করেন নাই। তাকলিদ মানে অন্ধ অনুসরণ। বাপ দাদা, 14 গোষ্ঠী সমাজের মানুষ, রাষ্ট্রীয় প্রধান, যারা যেটা বলছে ওটা যদি ওহির বিধানের ফায়সালা না হয়, তাহলে তিনি তাদের অন্ধ অনুসরণ করেন নাই। বাবার সম্পত্তি পাবো না, এজন্য কিন্তু তিনি বাপকে ধরে থেকে বসে থাকেন নাই, যে কি হবে না হবে পরের ব্যাপার, কিন্তু হক যেটা সেটা মানুষের সামনে নির্দ্বিধায় বলা, এটা তার জীবনী থেকেই জানা যায়। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين সূরা সফফাত সূরা সফফাতের 85 86 87 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালা লি আবিহি যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন ওয়া কওমিহি তার জাতিকে লক্ষ্য করে তিনি বললেন মাযা তা'বুদুন তোমরা কার ইবাদত করো তোমরা যাদের ইবাদত করো তারা কারা এগুলো কি ইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন তোমরা কি আল্লাহ বাদ দিয়ে মিথ্যা এই যে ইলা বিভিন্ন উপাসনা তাদের উপাসনা করা শুরু করেছো তাদের যে ইবাদত করা শুরু করেছো এই মিথ্যা ইলা আল্লাহ সমান তোমরা তৈরি করে নিচ্ছ ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন এই যে পৃথিবী সমস্ত পৃথিবী এই পৃথিবীর যিনি রব তার সম্পর্কে তোমাদের ধারণা এমন কেন তোমাদের ধারণা তার সম্পর্কে তো সারা পৃথিবীতে এই যে তারা ছিল সেই সময় আপনার মুশরিক মূর্তি পূজারী তারা অগ্নি উপাসক ছিল বিভিন্ন তারকার তারা পূজা করত যেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন কুরআনুল কারীমের অন্যত্র তাদের জবাব ছিল এরকম যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন যে এই যে কাদের তোমরা ইবাদত করছো উপাসনা করছো তখন তারা এইভাবে বলল قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون তারা বলল যে বল ওয়াজাদনা আবানা আমরা আমাদের 14 পুরুষকে তো এরকমই পেয়েছি বাপ দাদা 14 পুরুষ তাদেরকে তো আমরা এইভাবেই রীতিনীতি তাদের অনুযায়ী তো আমরা পেয়েছি কাযালিকা ইয়াফআলুন এভাবেই তারা করেছে তারা যেভাবে করতো তাদের মতো আমরাও করি বাপ দাদারা যেভাবে করে এসেছে তার মানে তারা বলতে যাচ্ছে সূরা শুআরা 14 নম্বরে আয়াতে যে বাপ দাদা এতদিন যা করে এসেছে সব কি ভুল একজনও কি তাদের মধ্যে আলেম উলামা এই যে কত এসেছে তাদের সবাই কি ভুল করে এসেছে বাপ দাদা যা করেছে তাই আমরা করি এই কথাই তারা বলছে সুতরাং যে আমাদের মধ্যে মুসলমানদের এমন অনেক বিধান রয়েছে যে কোরআন হাদিসের অস্তিত্ব নেই বলতে কিন্তু বলতে গেলে যে বাপ দাদা এত বড় বড় জুব্বা এত বড় বড় পাগড়ি এত বড় বড় সার্টিফিকেট ধারী তারা কি সব ভুল করে এমন কথা এই কথা কিন্তু তারাও যুক্তি হিসাবে পেশ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন ইব্রাহিম আলাইহিস সালাম অন্য আয়াতে তিনি বললেন তার পিতাকে এবং তার গোষ্ঠীর লোকদেরকে জাতিকে তিনি বললেন যে এই যে মূর্তিগুলো এই যে উপাসনা তোমরা করে আসতেছো রীতিনীতি তোমরা তাদের সামনে নীরবতা পালন করতেছো তাদের সামনে তোমরা অবস্থান করো এইগুলো তোমরা কেন করো এগুলো কি ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন বলছে যে আমাদের বাপ দাদারা তো এইভাবে ইবাদত করে এসেছে এইভাবে তারাও পূজা করেছে তাদের সামনে দাঁড়িয়ে থাকছে মূর্তির সামনে এরকম ধরনের পাথরের বানিয়ে ইটের বানিয়ে তারা তৈরি করেছে আমরাও করি এখান থেকে আরো 50 বছর পরে বা 100 বছর পরে যদি আমরা এই স্মৃতিসৌধে যে এইগুলো বিষয়ে জিজ্ঞাসা করি কত কি যে হয়ে যেতে পারে এখান থেকে এই যে শাহজালালের মাজার শাহপরানের মাজার বা বিভিন্ন মাজার রয়েছে আপনার সিলেটে মাজার রয়েছে এইগুলোতে যদি আপনি যান তাহলে বিভিন্ন কথা বলবে যে তারা এসেছে ইসলাম প্রচার করতে হেন তেন 7-17 বিভিন্ন কথাবার্তা আপনারে বুঝিয়ে তারা ছেড়ে দিবে কিছুই বলার নেই তো এরকম ভাবে বিভিন্ন মূর্তির দ্বারা এভাবে পূজা শুরু হয়ে যাবে এক সময় কিছুই করার নেই আজকে দেখলাম যে এক পীরের ছবির সামনে ঝুলিয়ে এরকম ব্যানারে ওই মসজিদে তারা সালাত আদায় করছে কিবলার দিকে বাবার ছবি এইভাবে চলছে আসলে যুগ যুগ ধরে এই কথাই তারা যুক্তি হিসাবে পেশ করেছে যে এইভাবেই তো রীতিনীতি চলে আসতেছে এরা তো আমাদের বাপ দাদারা করে এসেছে তাদের এরা তো বাপ দাদারা এইভাবে আবিষ্কার করেছে এইভাবে আমরা করছি এইভাবে তাদেরকে আমরা পেয়েছি তিনি বললেন যে দেখো লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাকুম তোমাদের বাপ দাদা তোমরা আগে থেকেও বর্তমানে তোমরা সকলেই তো রয়েছে ফি যালালিন মুবিন সুস্পষ্ট ভ্রান্তির ভিতরে অর্থাৎ কোরআন হাদিসের কোনো দলিল নাই বিনা দলিলে দাবিতে একটা হলো দালিলিক ইসলাম দলিলের ইসলাম আর একটা হলো মানে দাবির ইসলাম
মুখে মুখে দাবি করে যে এটা ইসলাম, অথচ এটা কোনো দলিল নেই। একটা হলো দলিলের ইসলাম, ইসলাম মানে দলিল। আপনি যা করবেন না কেন কোরআন এবং হাদিস অনুপাতে সেটা আপনাকে আমাকে করতে হবে। যদি বলেন যে এটা আমল, তাহলে ওটা বলা লাগবে যে এটা কি হাদিসে আছে না এটা কোরআনে আছে, কোন হাদিসে আছে, আবার কোরআনের কোন সূরার কোন নম্বর আয়াতে রয়েছে। এটাই হলো আপনার দলিলের ইসলাম। ইসলাম মানেই হলো দলিল আর আপনার দাবির ইসলাম। এই যে যারা করছে এরকম, এই যে দাবির ইসলাম তারা পালন করছে, তারাও সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তাদের যে ধর্ম ছিল এটা ছিল দাবির ধর্ম, যেটা সম্পর্কে বলছেন যে তোমরা এবং তোমাদের বাপ দাদারা ইতিপূর্বে থেকে এবং বর্তমানে যেগুলোর উপরে রয়েছে ফি জলালিম মুবিন, সুস্পষ্ট ভ্রষ্টতার উপরে তোমরা রয়েছে। এর কোনো দলিল নেই, কোনো দলিল তোমরা দিতে পারবে না। সুতরাং বর্তমানেও যারা সূরা আম্বিয়া 51 এবং 54 নম্বর আয়াত, বর্তমানেও যারা এরকম দাবির ইসলাম করছে, বিভিন্ন ফেরকা খুলে বসেছে, একজন আরেকজনকে এভাবে কাফের বলছে, কঠোরতার শেষ নেই। এই যে দাবির ইসলাম থেকে যদি বেরিয়ে এসে দলিলের ইসলাম প্রতিষ্ঠাতা করা যায়, তাহলেই হবে এটা হলো ইব্রাহিমী ধর্ম, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। না হলে এই দাবির ধর্ম, যেটা গতানুগতিক ভাবে ভ্রান্ত ধর্ম চলে আসতেছে, এ ধর্ম নতুন এখন নয়, এটা সেই বহু আগে থেকে দাবির ধর্মটা চলে আসতেছে, এটা পুরাতন। এই দাবির ধর্ম মানে পুরাতন। সুতরাং আমাদেরকে দলিলের ধর্ম পালন করতে হবে। আমরা বিভিন্ন সময় বলি যে এত আমাদের মাঝে এত ফেরকা কেন? ফেরকা তো নয়, ফেরকা হলো একটাই, সেটা হলো কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস আপনি মানেন, কোনো ফেরকা হচ্ছে না। কিন্তু যখনই আপনি এই দাবির ইসলাম, যেটা দাবির যে ধর্মটা, এটা যখন মানবেন, তখন এটার মধ্যে ফেরকা তৈরি হয়ে যাবে, যেটা আগে থেকেই চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই তাওহীদের দাওয়াত দিলেন তাদেরকে, কোরআন এবং তখন তার উপরে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফা এসেছিল, সেই সহিফার দাওয়াত যখন আল্লাহর পক্ষ থেকে আসা ওহী অনুপাতে তিনি দিলেন তাওহীদের দাওয়াত, এক আল্লাহর ইবাদতের দাওয়াত, তখন তারা আরো রিয়াকশন নিল। তারা বলল, ক্বালু আজিতানা বিল হক, তুমি কি সত্য নিয়ে এসেছো? আমানতা মিনাল লাইবিন, না আমাদের সাথে মশকরা করতেছো, খেলতামাশা করতেছো। এই কথা তারা বলে যে দলিল প্রমাণ এটা যখন বর্ণনা করা হয়, তখন তারাই এটাকে আরো বলে যে এরা খেলতামাশা করছে, এরা আমাদের সাথে মশকরা শুরু করেছে। এতদিন ধরে চলে আসা তারা ধর্ম, তাদের সেটাকে তারা উড়িয়ে দিচ্ছে, প্রত্যাখ্যান করছে, বিভেদ সৃষ্টি করছে, বিভিন্ন কথাবার্তা যেটা চলছে আমাদের সমাজে এখনো বেশিরভাগ মানুষ তারা এই কথা বলছে। সমাজ উপস্থিতি, এটা সূরা আম্বিয়া 55 নম্বর আয়াত। তো আমরা এখান থেকে আমাদের যেটা শিক্ষণীয় বিষয়, সেটা যেটা হলো যে দলিল ভিত্তিক আমাদেরকে অনুসরণ করতে হবে। তাদের গতানুগতিক যেটা তাকলিদ, অন্ধ অনুকরণ যেটা চলে আসতেছে, দাবির ধর্ম, এই দাবির ধর্ম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যেটা বেশি বেরিয়ে এসেছিলেন যুগে যুগে নবী রাসূলগণ, তাদের যারা অনুসরে ছিল, তারা এটা থেকে আমাদেরকে বেরিয়ে এসে দলিল ভিত্তিক জীবনযাপন করতে হবে, আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই সঠিক কথাগুলো প্রচার করতে যে সমাজে তিনি জাতির সাথে মুনাজারা করেছেন, বিভিন্নভাবে চ্যালেঞ্জ করেছেন জাতিকে, যুক্তি দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ইব্রাহিমকে দেখালাম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে রাজত্ব রয়েছে, এ থেকে আমি কিছু ইব্রাহিমকে দেখালাম, ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে সে দৃঢ় বিশ্বাসী, যারা একেবারে অটল বিশ্বাসী, তাদের অন্তর্ভুক্ত তিনি হয়ে যান। এই আয়াতের ব্যাখ্যায় কোরআন থেকে আমরা নিতে পারি, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দৃঢ় বিশ্বাসী যেন তিনি হতে পারেন, সেজন্য আল্লাহর কাছে একবার তিনি বললেন যে আল্লাহ, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম একবার বললেন যে আল্লাহ, মৃত্যুকে আপনি কিভাবে জীবিত করবেন, মারা যাওয়ার পরে পুনরায় আবার জীবিত করবেন আপনি কিভাবে, এটা আমাকে যদি একটু দেখাই দিতেন। তখন
আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি ঈমান রাখো না এটা যে আমি যে আবার মরার পরে জীবিত করতে পারবো, এই বিশ্বাস কি তোমার নাই? আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। তিনি বলেন যে হ্যাঁ আল্লাহ, বিশ্বাস আমার আছে, তবে লিয়াতমাইন্না কলবি, আমার অন্তর থেকে একটা দৃঢ় বিশ্বাস, যেটা মুকিনিন যাদের দৃঢ় বিশ্বাস হয়, এই বিশ্বাসটা মজবুত করার জন্য, আরো সুদৃঢ় বিশ্বাস নিয়ে আসার জন্য আমি একটু দেখতে চাচ্ছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঠিক আছে, তুমি পাখি নাও, চারটি পাখি নাও এবং সেগুলোকে তুমি জবাই করো। তারপরে সুম্মা জাল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, সেখান থেকে এই চারটি পাহাড়ে তুমি এক একটা অংশ এইখান থেকে জবাই করে একসাথে করে পাখির এই গোশগুলো তুমি পাহাড়ের উপরে তুমি রেখে দাও। সুম্মা হুন্না ইয়াতিনাকা সায়া, এরপরে এই পাখিকে পোষ মারানোর পরে তাদেরকে জবাই করে যখন চারিপাশে তুমি চারটা পাহাড়ে ভাগ করে রেখে দেবে, এই মরা পাখিগুলোকে, জবাই করা পাখির গোশগুলোকে চার পাহাড়ে রেখে দেওয়ার পরে এক একটা করে তুমি আবার ডাকো, এক একজনের নাম ধরে, সুম্মা তিয়ান একা সায়া, তারপরে দেখবে যে এই পাখিগুলো আবার উড়ে উড়ে দৌড় দিয়ে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা তাকে দেখিয়েছিলেন, অর্থাৎ তার নিজ হাতে জবাই করা পাখি, এই মৃত পাখিগুলোকে তিনি গোশ একসাথে করে চার পাহাড়ে রেখে দিলেন। তারপরে আল্লাহ আবার সেগুলোকে তিনি ডাকলে কিভাবে জীবিত করেন এটা তিনি তাকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সূরা বাকারার আয়াত 260 নম্বর আয়াত। এর আগের আয়াতটাও এখানে বর্ণিত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে যে জীবিত করতে পারেন, সেখানে একটা ঘোড়ার কথা বলে উদাহরণ তিনি দিয়েছেন। সুতরাং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের যে দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাসকে যেন আরো শক্ত বিশ্বাস হয়, ইমানটা মজবুত হয়, সেজন্য তিনি তাকে বিভিন্ন উপকরণ দেখিয়েছিলেন আসমান জমিনের। সূরা নাম 75 নম্বর আয়াত। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাসটা খুব মজবুত ছিল, তিনি কখনো শিরক করেননি। ফালাম্মা জান্না আলাইহিল লাইল, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন রাত্রি গভীর হয়ে গেল, জাতির লোকজন তাকে বারবার চাপ দিচ্ছে যে তুমি কেন মূর্তি পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এইগুলো আমরা পূজা করি, তুমি কেন করো না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু মানুষকে নিয়ে তিনি দেখাতে চাইলেন এটা। ফালাম্মা জান্না আলাইহিল লাইল, রাত্রি যখন আচ্ছন্ন হয়ে গেল, রাআ কাওকাবান, তিনি দেখলেন তারকারাজি তিনি দেখলেন। ক্বালা হাযা রাব্বি, তিনি বললেন এই যে সুন্দর করে জ্বলছে এই তারকা, এটা হচ্ছে সুন্দরভাবে জ্বলতেছে, এটা মনে হয় আমার রব। ফালাম্মা আফালা, কিছুক্ষণ পরে দেখা যায় যে তারকা পুঞ্জ এটা সে চলে গেছে, ওখানে আর স্থির নাই, দূর হয়ে গেছে ওখান থেকে। ক্বালা লা উহিব্বুল আফিলিন, তিনি বললেন যারা এইভাবে দূর হয়ে যায়, যারা স্থির থাকে না, যারা রং পাল্টায়, এইভাবে দূর হয়ে যায়, তাদেরকে আমি ভালোবাসি না। ফালাম্মা রাআল কমারা, এরপর তিনি চন্দ্র দেখলেন, চন্দ্র দেখার পর চাঁদ দেখার পরে বাজিগান দেখলেন যে এটা খুব সুন্দরভাবে রয়েছে, খুব আলোকিত ভাবে ওটা রয়েছে। ক্বালা হাযা রাব্বি, তিনি বললেন এটা তাহলে মনে হয় আমার রব। ফালাম্মা আফালা, যখন ওটাও দূর হয়ে গেল, চাঁদ যখন দূর হয়ে গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিজ জালিমিন, যদি আমার রব আমাকে সরল সঠিক পথ না দেখান, তাহলে আমিও শিরক করে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে, আমিও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, যদি আমার রব আমাকে হেদায়েতের পথে না চালান তাহলে। ফালাম্মা রাআ শামসা, এরপর যখন তিনি দিনের বেলায় সূর্যকে দেখলেন, বাজিগাতান, সূর্য খুব সুন্দর, কোনো আকাশে মেঘ নাই, খুব উজ্জ্বল ভাবে সূর্য রয়েছে। ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, তিনি বললেন যে এটাই হলো আমার রব, এটাই হলো সবচেয়ে বড়, আগে যেগুলো দেখেছি তার চেয়ে এটা বড় দেখা যায়, এইটাই আমার রব হবে। ফালাম্মা আফালা, সন্ধ্যাবেলায় যখন আবার এই সূর্য ডুবে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, সূর্য ডুবার পরে তিনি বললেন যে এগুলো তো আবার দূর হয়ে গেল, এ আমার রব নয়। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা তাদের সাথে শিরক করছো,
তোমরা যে মুশরিক, তোমাদের থেকে আমি মুক্ত, আমি এদের ইবাদত করতে পারবো না, কারণ এরা হলো সৃষ্ট, এদেরকে সৃষ্টি করা হয়েছে, এরা স্থির নয়। যদি আমি এই তারকার পূজা করি, যদি আমি এই চন্দ্রের পূজা করি, সূর্যের পূজা করি, তাহলে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব, এরা আমার রব হতে পারে না। এজন্য তাদের যে জাতি, তারা তাদের এই চন্দ্র সূর্যের যে ইবাদতের দাওয়াত দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে মিথ্যা প্রমাণিত করলেন এইভাবেই। তারপরে তিনি এক সময় বললেন, ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি আমার চেহারাকে, আমি আমার নিজেকে একমাত্র আসমান এবং জমিনের যিনি সৃষ্টিকারী, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, সেই রবের দিকেই একনিষ্ঠভাবে মনোনিবেশ করছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আর কারোর সাথে শিরক স্থাপন করব না, আমি এক আল্লাহর ইবাদত করব, আমি একজন মুসলিম। সূরা আনআম ৭৯ নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ইবাদত আমরা করি না কেন, সেই ইবাদতই হতে হবে একনিষ্ঠভাবে, লোক দেখানো নয়, লোকের ভয়ে নয়, আবার অন্যকে খুশি করার জন্যও নয়, একমাত্র কেবলমাত্র আল্লাহর খুশির জন্য, রাতে রাজি খুশি করার জন্য, তার ভয়ে যেটা ইবাদত, সেই ইবাদতটা সেইভাবে যদি করা যায়, তাহলে সেই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে, গ্রহণীয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে উল্লেখ করেছেন, সূরা আনআম ৮০ নম্বর আয়াত, ওয়াহাজাহু কওমুহু, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে তিনি বিভিন্ন যুক্তি দলিল উপস্থাপন করে তাদেরকে তিনি পরাজিত করলেন। ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহ, তিনি বললেন আল্লাহর বিরুদ্ধে তোমরা বিভিন্ন যুক্তি দিয়ে, আল্লাহর বিরুদ্ধে তোমরা বিভিন্ন দলিল উপস্থাপন করে আমাকে তোমরা পরাজিত করতে চাচ্ছ। ওয়াকাদ হাদানি, অথচ আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, আমার কাছে আল্লাহ ওহী দিয়েছেন, আমাকে হেদায়েত দিয়েছেন। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, তোমরা যে শিরক করো, যাদের তোমরা শিরক করতে বলো, এদের আমি ভয় করি না। তোমরা তাদের ভয়ে কাজ করো, আমি তাদের ভয়ে কাজ করি না। ইল্লা ইয়াশা রাব্বি, যদি আল্লাহ আমার বিপদ চান তাহলে বিপদ হয়ে যাবে। এটা আমাদের যারা দায়ী, তাদের জন্য বিরাট একটা শিক্ষণীয় বিষয়। বাতিল শক্তি যতই ভয়ঙ্কর হোক না কেন, যতই শক্তিধর হোক না কেন, যতই ক্ষমতার অধিকারী হোক না কেন, আপনি যদি হকের দাওয়াত দেন, আবারও বলি, তাহলে আপনাকে আমাকে হকটা জানতে হবে। কারণ এখানে তিনি বলছেন ওয়াকাদ হাদানি, আমাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। তা আমরা বেশিরভাগ মানুষ কিন্তু শুনে শুনে হেদায়েত পেয়েছি। আপনি যদি দাওয়াতি কাজ করেন, তাহলে কম বেশি বিষয়টি ক্লিয়ার হতে হবে। আপনি একটা জিনিস বিদআত বলবেন, একটা জিনিস শিরক বলবেন, একটা বিষয় আপনি এই জিনিসটা এভাবে না বলবেন, কিন্তু বিষয়টা তাহলে জানতে হবে। না জানলে আপনি কিভাবে বলবেন? এই জন্য এখানে তিনি বলছেন ওয়াকাদ হাদানি, তিনি আমাকে হেদায়েত দিয়েছেন। এই হেদায়েতকে চর্চা করতে হবে, এটাকে আপনাকে আরো বাড়াতে হবে। হেদায়েত এটাকে আপনার অনুসরণ করতে হবে, কারণ ইসলামটা হলো হেদায়েত। আর ইসলামটাই হলো যে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে সহিহ বুখারীর হাদিস, গত জুমায় বলেছি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, ইলম অর্জন করা, কথা বলার আগে। আপনি যে কোনো কথা বলবেন না কেন, যে বিষয়ে বলবেন না কেন, ওটা আপনার জানা থাকতে হবে, ওটা আপনার ইলম হতে হবে, জ্ঞানটা পরিষ্কার থাকতে হবে। তারপরে ওয়াল আমাল, যে কোনো আমল করবেন না কেন, ওই বিষয়টা আপনার ক্লিয়ার জানতে হবে। এজন্যই আপনার অনেক আলেম কিন্তু আমাদের বলেন যে প্রত্যেকের বাড়ি কমপক্ষে নামাজ শিক্ষা বইটা থাকতে হবে, সহিহ নামাজ শিক্ষা বই। কারণ এ বিষয়ে আমরা প্রতিদিন সলাত আদায় করি, কিন্তু আমার মনে হয় যে সলাত এই পর্যন্ত আমরা পড়ছি, যদি আমি জিজ্ঞাসা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত, একদম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা নামাজ শিক্ষা বই কয়জনে শেষ করেছেন জীবনে, তা আমার মনে হয় যে বেশি লোক হাত উঁচু করতে পারবেন না। যে প্রথম থেকে নিয়ে একদম প্রথম থেকে নিয়ে বইয়ের শেষ পর্যন্ত, ছোট বই হোক, কয়জনে একটা নামাজ শিক্ষা বই আপনারা শেষ করতে পেরেছেন? যদি বলি তাহলে বেশিরভাগ জবাব না আসবে। তো এরকম আপনার জীবনে দেখেন যে নামাজের মতো একটা বিষয়, এমন গুরুত্বপূর্ণ বিষয়, এটাও আমরা অনেকে দেখা যায় দেখা দেখে শিখেছি। আর যতটুকু পারা যায় যে ইউটিউবে সার্চ দিয়ে যারা পারি এই শুনেই, কিন্তু আমরা সেইভাবে কোনোদিন পড়ে নাই, এমন অনেকে আমরা রয়েছে। এজন্য এই থেকে আমাদের বড় একটা শিক্ষণীয় বিষয় যে দাওয়াতি ময়দানে আমরা কাজ করতে গেলে প্রত্যেকে একজন দায়ী। আমরা কাউকে দাওয়াত না দেন, আপনার স্ত্রীকে তো নামাজের কথা আপনি বলেন, ছেলে মেয়েকে তো বলেন, তো তাও তো একজন দায়ী।
আপনার যারা নিচের লোক আছে, আপনার আন্ডারে কাজ করে, তাদেরকে তো অনেক সময় আপনার যারা সহপাঠী তাদেরকে বলেন, তাহলে একজন দায়ী, প্রত্যেকে একজন দায়ী। এজন্য আপনার ইলম লাগবে, পড়তে হবে বই। এই কারণ ওয়াকাদ হাদানি, আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। এখন আপনাকে আমাকে এটা চর্চা করতে হবে, মাথা ঘষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এইভাবে যখন জাতির সামনে তিনি একাধিক দলিল উপস্থাপন করলেন, জাতি বোঝেই না, তিনি চেষ্টা করলেন যে এইভাবে দূর থেকে বোঝানো হবে না, প্র্যাকটিক্যাল কিছু বোঝানো দরকার। এজন্য তিনি কি করলেন, এক পর্যায়ে তিনি বললেন যে প্র্যাকটিক্যাল বোঝাবো কিভাবে, এদের সাথে কথা বলে বিভিন্ন দলিল যুক্তি দিয়ে বোঝানো, কিন্তু বুঝতেছে না। প্র্যাকটিক্যাল ভাবে বোঝানোর চেষ্টা করলেন এইভাবে যে মূর্তি ভাঙার ঘটনা আমরা শুনেছি, জানি। এইটা সূরা আম্বিয়া 58 থেকে 67 আয়াত পর্যন্ত বিস্তারিত এই মূর্তি ভাঙার কাহিনী এই সূরা আম্বিয়ার 58 থেকে 67 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যে কিভাবে তিনি ভাঙলেন, তার সাথে কি কথোপকথন হলো, বিস্তারিত সেখানে আলোচনা রয়েছে। এক পর্যায়ে যখন তিনি সেভাবে মূর্তিকে ভেঙে ফেললেন এবং তাদেরকে বললেন যে বড়টাকে জিজ্ঞাসা করুন, কারণ বড়টা তার ঘাড়ে কোরআন রয়েছে, সেই তো ভেঙেছে। তখন তার মাথাটা নিচু হয়ে গেল, হেড হয়ে গেল, দলিল পারতেছে না। তারপরে দলিলে না পারে মাথা নিচু হয়ে গেল। তারপরে দলিলে যখন না পড়ে তখন কিন্তু শক্তি দিয়ে আসে। এটা নীতি কাদের? এখান থেকে আমরা বুঝি যে দলিলে না পারলে, যুক্তিতে না পারলে, কথায় না পারলে, তখন এবার নিজের ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, সে গায়ের জোর দেখায়। এই নীতিটা হচ্ছে আগের নীতি, এটা নতুন নয়। যেমন তারা বলছে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তখন বলছে যে যুক্তি তর্কে তো পারা যাবে না, তাহলে কি করো, ক্বালু হাররিকুহু, একে জ্বালিয়ে দাও, ওয়ানসুরু আলিহাতাকুম, আর তোমাদের এই ভাঙা মূর্তিগুলো, যে রব তোমাদের ইলাহ ছিল, এদেরকে তাহলে তোমরা সাহায্য করতে পারবে। এদের সাহায্য করতে হলে একে আগুনে জ্বালাতে হবে। ইন কুনতুম ফাইলিন, তাহলে তোমরা তোমাদের প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। যদি তোমরা এই কাজটা করতে চাও তাহলে এইভাবেই তোমরা করতে হবে তোমাদের। সূরা আম্বিয়া 68 নম্বর আয়াত। তারপরে কি হলো আপনারা জানেন, আরো ঘটনা রয়েছে। সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াত আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে আদেশ করলেন আগুনকে, যে আগুন আমি তোমাকে বলছি, ইয়া নার, সরাসরি আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন যে হে আগুন, কুনি বারদা, শান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান, শান্তিদায়ক হয়ে যাও। এমন ঠান্ডা শান্তিদায়ক, এসি যে পরিমাণ, এসির ভিতরে কারোর কোনো সমস্যা হয় না, সেরকম হয়ে যাও, সালামান, শান্তিদায়ক হয়ে যাও, আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে রক্ষা করলেন। বিপদে পড়ে যে কোনো পরিস্থিতির শিকার হয়ে যদি আল্লাহর উপরে আস্থা রাখা যায়, যদি আল্লাহকে ভয় করা যায়, যদি ঈমানটা ওই পরিমাণ মজবুত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু ব্যবস্থা করে দিতে পারেন, আপনাকে আমাকে রক্ষা করে দিতে পারেন, যেটা আমার জন্য ক্ষতিকর, সেই ক্ষতিকর পরিস্থিতিতেও আল্লাহ আমাকে নিরাপত্তা দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের যে জীবনী, তার থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় আলোচনা করার চেষ্টা করলাম। আরো শিক্ষণীয় বিষয় রয়েছে, কুরবানি সামনে আলোচনা রয়েছে, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে শিক্ষাগুলো আজকে আলোচনা করলাম, সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন আমরা আমাদের জীবনকে আরো সুন্দর করতে পারি, আমাদের জীবনকে যেন আমরা ঢেলে সাজাতে পারি সেই তাওহীদের আলোকে, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।